আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ বিষয়গুলির উপর ৩০টি প্রশ্নের সমাধান করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ১৩ নং অনুচ্ছেদে কয় ধরনের মালিকানার স্বীকৃতি দেওয়া হয়েছে? সঠিক উত্তর হলো ৩ ধরনের মালিকানার স্বীকৃতি দেওয়া হয়েছে। ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন ও উন্নয়ন সাধনের কাজ করে নিচের কোন প্রতিষ্ঠানটি? সঠিক উত্তর BARI। কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব? ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বা গড়ে তোলা হবে। ২০২৩ থেকে ২৫ মেয়াদে বাংলাদেশ কোন ধরনের সংস্থার সদস্যপদ লাভ করে? ২০২৩ থেকে ২৫ মেয়াদে বাংলাদেশ মানবাধিকার পরিষদের সদস্যপদ লাভ করে। বাংলাদেশে ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? বাংলাদেশে ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স হলো ১৮ বছর। বেসিক কৃষি প্রক্রিয়াকরণ শিল্পনগরী কোন জেলায় অবস্থিত? রংপুর, বগুড়া, ঠাকুরগাঁও, মেহেরপুর। বেসিক কৃষি প্রক্রিয়াকরণ শিল্পনগরী রংপুর জেলায় অবস্থিত। পার্বত্য চট্টগ্রাম প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? পার্বত্য চট্টগ্রাম প্রাচীন বাংলার হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল। ঢাকায় আবাসিক এলাকার জন্য শব্দের সহনীয় তাপমাত্রা কত ডেসিবল? ৭০, ৫৩, ৫৫, ৬৫। ঢাকায় আবাসিক এলাকার জন্য শব্দের সহনীয় তাপমাত্রা হল ৫৫ ডেসিবল। 90 ইস্ট রেঞ্জ বাংলাদেশের কোন অংশের সাথে সম্পর্কিত? মধুপুর, বরেন্দ্র অঞ্চল, জয়ন্তিকা পাহাড়, বঙ্গোপসাগর, ৩ বিঘা করিডোর। 90 ইস্ট রেঞ্জ বাংলাদেশের বঙ্গোপসাগর অংশের সাথে সম্পর্কিত। নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন? সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা। এগুলো সুন্দরবন সংলগ্ন। ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে? ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ মিয়ানমারে সবথেকে বেশি ঔষধ রপ্তানি করে। সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ উন্নয়ন ও বন সংরক্ষণের কথা বলা হয়েছে? ১৮ ক অনুচ্ছেদে উন্নয়ন ও বন সংরক্ষণের কথা বলা হয়েছে। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থল কোন জেলায়? বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থল রাঙামাটিতে। পূর্বাচল প্রকল্পের কত নং সেক্টরে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে বিসিবিকে জমি বরাদ্দ করা হয়েছে? সঠিক উত্তর ১ নং সেক্টরে। বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি? বাংলাদেশের জাতীয় স্লোগান হলো জয় বাংলা। পালি কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্মীয় ভাষা? পালি হলো মগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্মীয় ভাষা। বাংলাদেশের বাসাবাড়িতে বিদ্যুতের সাপ্লাই ভোল্টেজ কোনটি? বাংলাদেশের বাসাবাড়িতে বিদ্যুতের সাপ্লাই ভোল্টেজ হলো ২২০ ভোল্ট। আড়িয়াল বিল বাংলাদেশের কোথায় অবস্থিত? আড়িয়াল বিল বাংলাদেশের মুন্সিগঞ্জে অবস্থিত। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশের কম্পিউটার কাউন্সিল প্রতিষ্ঠিত হয় ১৯৯০ সালে। শহীদ শেখ রাসেলের জন্মদিন কোনটি? ১৮ অক্টোবর ১৯৬৪ সাল হলো শহীদ শেখ রাসেলের জন্মদিন। ইপিআই কর্মসূচির মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের সংখ্যা কতটি? ইপিআই কর্মসূচির মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের সংখ্যা হলো ১০টি। দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে নিয়োজিত সংস্থা কোনটি? সঠিক উত্তর নেসকো ও বিআরইবি। শিল্পাচার্য জয়নাল আবেদীনের জন্মস্থান কোথায়? শিল্পাচার্য জয়নাল আবেদীনের জন্মস্থান হল কেন্দুয়া, কিশোরগঞ্জ। স্বাধীনতার ইস্তেহার কয় দফা সম্বলিত ছিল? স্বাধীনতার ইস্তেহার ৫ দফা সম্বলিত ছিল।
প্রাচীন ভারতীয় উপমহাদেশের ইতিহাসের স্বর্ণযুগ বলা হয় কোন যুগকে? গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়। কোন মোগল শাসক শালিমার বাগান নির্মাণ করেন? সম্রাট শাহজাহান শালিমার বাগান নির্মাণ করেন। সংসদ আহ্বান করতে হয় কত দিনের মধ্যে? সংসদ আহ্বান করতে হয় 30 দিনের মধ্যে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া দ্বিতীয় নারী বিচারপতি কে? সঠিক উত্তর 28 নম্বর। সুপ্রিম কোর্টের নারী বিভাগে আপিল বিভাগে নিয়োগ পাওয়া দ্বিতীয় নারী হলেন জিনাত আরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকার দেয়া হয়েছে? আইনের আশ্রয় লাভের অধিকার দেয়া হয়েছে 31 নম্বর অনুচ্ছেদে। টেস্টে 5000 রান করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার কে? টেস্টে 5000 রান করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার হলেন মুশফিকুর রহিম। ধন্যবাদ সবাইকে।